প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার ভাই সহকারে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দেখার জন্য বের হলাম। আমরা রাস্তায় আছি, এটি সাভার এলাকা নবীনগর এলাকা পার হয়ে গেলাম। আমরা অনেক দূর চলে গেলাম। কিছু যাওয়ার পরে সাভার এলাকা পার হওয়ার পরে একটি অনেক সুন্দর বাড়ি দেখতে পেলাম। বাড়িটি অনেক সুন্দরভাবে সবুজে ঘেরা, একটা অনেক সুন্দর করে সাজানো একটা বাড়ি, মাশাআল্লাহ, অনেক সুন্দর এলাকা। এরপরে আমরা অনেক দূর যেতে লাগলাম, যেতে 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 অনেক দূর চলে গেলাম। এরপরে সেই রক্তে ভেজা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেলাম। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেক ভাই শহীদ হয়েছে, অনেকজন আহত হয়েছে, কয়েকজন শহীদ হয়েছে। শহীদদের নামও এখানে লেখা আছে অনেক ব্যানারে। এখনও সেই রক্ত এখনও আমাদের শুকায় যায় নাই। আমরা চাই সেই বিপ্লবের আলোকে বাংলাদেশকে আবার সেই বাংলাদেশের বিপ্লবী চেতনায় যাতে আমরা করতে পারি। আমরা অনেক দূর চলতে লাগলাম। যেতে 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 আমরা সেই সাভারের একটি মডেল মসজিদ দেখলাম। আপনারা জানেন সারা বাংলাদেশে 564টি মডেল মসজিদ আছে, সুন্দর একটি মডেল মসজিদ। এরপরে কিছু স্মৃতি ফলক দেখতে পেলাম, জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ আব্দুল মালেকের ছবি আছে, অনেক কিছু স্মৃতিচারণ সেখানে লেখা আছে। এরপরে আমরা কিছু যেতে যেতে সেই জাতীয় জাদুঘর দেখতে পেলাম, ন্যাশনাল মিউজিয়াম। আমরা অনেক দূর চলতে লাগলাম। এরপরে যেতে যেতে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা সেই বাইতুল মোকাররমে চলে আসলাম। বাইতুল মোকাররমের গেট দিয়ে আমরা প্রবেশ করছি। আমি গাড়ি থেকে নেমে বাইতুল মোকাররমে প্রবেশ করলাম, আলহামদুলিল্লাহ। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয় ফাগুনে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমরা ঘুরতে এসেছি। আমরা এখন বাইতুল মোকাররমের সেহেনের মধ্যে আছি। তো এটা হচ্ছে বাইতুল মোকাররম। তাসবীর দানা জপিও, মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে, সিজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জপি। এটি হলো সেই বাইতুল মোকাররমের ভিতরের জায়গা। এখানে একটি পড়ার জায়গা আছে, এখানে তারপরে সেখানে একটি লাইব্রেরি আছে, এখানে বই কিনতে পারবেন, বিক্রয় কেন্দ্র আছে, এখানে দায়িত্বশীলরা আছেন। এরপর আমরা বাইতুল মোকাররমের ভিতরের জায়গাটুকু একটু দেখছি। অনেক মানুষ এখানে এসে রেস্ট করে। এখানে একটি অজুখানা, মাশাআল্লাহ, এটা ভিতরে যেখানে নামাজের প্রধান নামাজঘর। এখানে সেই যে ওই তো আপনার মেহরাব দেখা যাচ্ছে, এখান থেকে মুফতি আব্দুল মালেক সাহেব বয়ান করেন প্রতি জুমায়। এটাই ছিল বাইতুল মোকাররমের ভিতরের সেই চিত্রটি। এরপর আমরা যাওয়ার পরে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তন যেটা আছে সেটা আমরা দেখলাম। মিলনায়তনের অনেক বড় একটা সেহেন, অনেক সুন্দর একটি জায়গা, মাশাআল্লাহ। এটা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তন। তো মোটামুটি এটি বাইতুল মোকাররম ছিল। আমরা বাইতুল মোকাররমের ভিতরটা এইভাবে দেখালাম আপনাদেরকে। তো প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবীর দানা জপিও,